আজকে আলোচনা করব ক্লাস 11-এর সিলেবাস নিয়ে। দেখো, সেমিস্টার 1-এ তোমাদের 40 মার্কসের কোশ্চেন হবে। প্রোজ থেকে থাকবে 10 মার্কস, ভার্স থেকে 10 মার্কস, র্যাপিড রিডার থেকে 10 মার্কস, টেক্সচুয়াল গ্রামার থেকে 5, রিডিং কম্প্রিহেনশন থেকে 5 মার্কস। আবার প্রজেক্ট থাকবে সেমিস্টার 2-তে, আবার একই 40 মার্কস হবে, কিন্তু সেমিস্টার 2-তে ব্রড কোশ্চেন হবে, আর সেমিস্টার 1-এ হবে শর্ট টাইপ কোশ্চেন হবে, এমসিকিউ থাকবে। তো প্রজেক্ট থাকবে, দেখো প্রজেক্ট 10 মার্ক থাকবে, আর লিসেনিং এবং স্পিকিং থেকে 5 করে মোট 10 মার্কস থাকবে। এটা ক্লাস 12-এর। দেখো, ক্লাস 11-এর প্রোজ থেকে যে স্টোরিগুলো থাকবে সেগুলো দেখো, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এখান থেকে থাকবে 4 মার্কের। দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ারশিপ, এখান থেকে থাকবে 3। অমরনাথ, এখান থেকে থাকবে 3। ভার্স থেকে থাকবে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, 4 মার্ক। দ্য বেঙ্গল সেলার্স, এখান থেকে থাকবে 3। দ্য সেকেন্ড কামিং থেকে থাকবে 3, অর্থাৎ প্রোজ থেকে 10, ভার্স থেকে 10। আবার র্যাপিড রিডারে ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, এই 3টে থাকবে। এখানেও 10 মার্কস থাকবে, টোটাল 30 হলো। আর টেক্সচুয়াল গ্রামারে 5 মার্ক থাকবে, মানে যত গ্রামারগুলি আসবে যেরকম সব কিছুই টেক্সটের মধ্যে থেকে আসবে, যেমন টেন্স, ভয়েস, ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এখান থেকে 5 মার্ক থাকবে। আর কম্প্রিহেনশন তো আনসিন থেকে থাকবে 5 মার্ক। মোট 40 মার্কের তোমাদের থাকবে সেমিস্টার 1-এ।